দেখো আমাদের ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টারে এখানে হচ্ছে কি আমাদের আসলে অক্ষ নিয়ে কিছু কাজ থাকে, ঠিক আছে। অর্থাৎ অক্ষের ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করা হয় সামথিং। আমরা একটা জিনিস জানি যে ত্রিকোণমিতি ক্রিয়া থেকে, এটা তোমরা জানো কিনা দেখলে আমি জানাই, যে ফার্স্ট কোয়াড্রেটে কি হয়, ফার্স্ট কোয়াড্রেটে অল থাকে পজিটিভ, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেটে কে পজিটিভ থাকে, কেবলমাত্র সাইন আর কোসেক পজিটিভ থাকে। থার্ড কোয়াড্রেটে টেন আর কট পজিটিভ থাকে। ফোর্থ কোয়াড্রেটে হচ্ছে যে কজ আর সেক পজিটিভ থাকে, ঠিক আছে। অর্থাৎ বাকি সব নেগেটিভ থাকে। অর্থাৎ জিনিসটা কি, এই জিনিসটাকে বলা যায় ইউএসটিসি, ঠিক আছে, ইউএসটিসি। যে ইউ দ্বারা হচ্ছে কি অল, দেন হচ্ছে যে আমার এস দ্বারা হচ্ছে যে সাইন কোসেক, দেন হচ্ছে টি দ্বারা হচ্ছে টেন কট, আর সি দ্বারা বুঝছো তো কজ আসছে, ঠিক আছে, জিনিসটা বুঝে গেছে। তো এরা অল পজিটিভ থাকে। তো ধরো আমরা নর্মালি তারপর আরো কিছু জিনিস ওগুলো আমরা জানি কিনা, যে সামথিং ধরো আহ আমরা যদি লিখি একটা সাইন অফ ধরো সাইন অফ পাই প্লাস থিটা, ঠিক আছে। সাইন অফ পাই প্লাস থিটাতে কি হবে, থার্ড কোয়াড্রেটে পড়তেছে, ঠিক কিনা। এখন সাইন অফ পাই প্লাস থিটা তো থার্ড কোয়াড্রেটে, কিন্তু থার্ড কোয়াড্রেটে তো কেবলমাত্র টেন আর কট পজিটিভ। থার্ড কোয়াড্রেটে কেবলমাত্র কি টেন আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। সো সাইন অফ পাই প্লাস থিটা হবে মাইনাস সাইন থিটা। দেন হচ্ছে যে আবার যদি আমরা লিখি সাইন অফ পাই বাই টু প্লাস থিটা, এখন যদি এখানে আমরা পাই বাই টু থাকে, অর্থাৎ পাই বাই টু এর বিজোড় গুণিতক থাকে, পাই বাই টু এর বিজোড় গুণিতক থাকলে সাইন হয়ে যায় কি কস, ঠিক আছে। দেন টেন হয়ে যায় কট, সেক হয়ে যায় কোসেক, বা উল্টাটা হয়, ঠিক আছে। তো এখানে হয় কি সাইন অফ কি আছে, সাইন অফ পাই বাই টু প্লাস থিটা। এখানে দেখো এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে কস থিটা। কিন্তু সাইন অফ পাই প্লাস টু প্লাস থিটাটা কি আমার কোন কোয়াড্রেটে পড়তেছে, সেকেন্ড কোয়াড্রেটে। সেকেন্ড কোয়াড্রেটে তো সাইন পজিটিভ, ফলে কি হবে এখানে কসও পজিটিভ হয়ে যাবে। সো সাইন অফ পাই প্লাস টু থিটা এগুলো হচ্ছে যে কস থিটা। বা ধরো যে আমরা লিখতে পারি ট্যান অফ থ্রি পাই বাই টু প্লাস থিটা। এখানে কি এখানে হচ্ছে যে বিজোড় গুণিতক আসছে, তো তাহলে কি হয়ে যাবে, ডেফিনেটলি কট হবে, কট থিটা হবে। এখন প্লাস কট থিটা নাকি মাইনাস কট থিটা, দেখো ট্যান অফ টু পাই থ্রি পাই বাই টু প্লাস থিটা, এটা কি ফোর্থ কোয়াড্রেটে পড়তেছে। আর ফোর্থ কোয়াড্রেটে কি, ফোর্থ কোয়াড্রেটে ট্যান এর মান নেগেটিভ, তো ডেফিনেটলি এর ভ্যালুটা হবে নেগেটিভ মাইনাস কট থিটা, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা ম্যাথ করতে গেলে আর একটু ক্লিয়ার হব। আমরা ম্যাথটা শুরু করি। দেখো যে ফার্স্ট ম্যাথটা কি হচ্ছে, যে তোমরা বইয়ে দাগায় রাখবা যে ম্যাথ গুলো আমি করাচ্ছি, এটা হচ্ছে একেবারে ফার্স্টের দিকের ম্যাথ। সেটা হচ্ছে সেক অফ থ্রি 3630, ঠিক আছে। তো এটা হবে কি, দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেক অফ 3600 প্লাস 30 ডিগ্রি লিখতে পারি না, ঠিক আছে। হ্যাঁ। বা এটাকে কি লেখা যায়, সেক অফ 220 ইন্টু কত 180 প্লাস 30 ডিগ্রি। বা এখানে কি দেখো সেক অফ 20 পাই, 20 পাই প্লাস 30 ডিগ্রি, বুঝছো তো কেমনে পাই নিয়ে আসছে, আমরা পাইতে ভাগ করে ফেলছি জিনিসটাকে। তো 20 পাই প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে 20 পাই যদি করি, 20 পাইটা কোন কোয়াড্রেটে পড়বে, 20 পাই এটা যদি 1 পাই হয়, এটা 2 পাই, তাহলে 20 পাই হবে কি এখানে এই জায়গায় হবে 20 পাই এবং কি 30 ডিগ্রি প্লাস 30, ফলে জিনিসটা কি ফার্স্ট কোয়াড্রেটে পড়তেছে। তো ফার্স্ট কোয়াড্রেটে করলে কি হবে, ফার্স্ট কোয়াড্রেটে সেকের মান হবে পজিটিভ, কারণ ফার্স্ট কোয়াড্রেটে অল পজিটিভ। আর এখানে যেহেতু কি হচ্ছে যে পাই বাই টু এর জোর গণিতক আছে, ফলে এখানে সেক সেক থেকে যাবে, এখানে কোসেক আসবে না। ফলে জিনিসটা কি হবে, সেক অফ 30 ডিগ্রি বা কত, সেক অফ 30 ডিগ্রির মান হচ্ছে কস 30 ডিগ্রি, তো তাহলে হবে যে ধরো 2/√3 এরকম সামথিং কিছু আসবে, ঠিক আছে। এটা হচ্ছে কি সেক অফ 30 ডিগ্রির মান, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এর পরের ম্যাথটা দেখি, যে cos অফ 5/2 মাইনাস 19/3, এটাকে আমরা প্রথমে মার্চ করি। এটাকে মার্চ করা আমার লাগবে না, এটা আমরা নরমালি করতে পারবো। এখানে কি দেখো cos অফ কি করা যায়, 5 × 5/2, ঠিক আছে, মাইনাস কত 19/3, ঠিক আছে। অর্থাৎ জিনিসটা কি এখান থেকে আমরা যদি নিই, দেখো এই জায়গায় কি আসতেছে, এই জায়গায় এটা কি আমার 5 × π/2, মানে কি জিনিসটা, এটা হচ্ছে ধরো থিটাটা কি, এটা একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90, পাঁচটা 90, পাঁচটা 90 থেকে কত বিয়োগ, এটা বিয়োগ, ফলে জিনিসটা কি এখানে আছে, এটাও ফার্স্ট কোয়াড্রেটে আছে, অ্যাঙ্গেলটা কি আমার ফার্স্ট কোয়াড্রেটে অ্যাঙ্গেলটা আছে। সো এই ক্ষেত্রে ফার্স্ট কোয়াড্রেটে যেহেতু কি cos এর মান পজিটিভ, ফলে ফার্স্ট কোয়াড্রেটে cos এর মান পজিটিভ হবে। আবার যেহেতু কি π/2 এর এখানে কি আছে,
বিজোড় গুণিতক আছে, পাই বাই 2 এর যেহেতু বিজোড় গুণিতক, ফলে হয়ে যাবে কি cos, কি হয়ে যাবে cos হয়ে যাবে sin। ঠিক আছে, এখানে হবে sin অফ 19 পাই ডিভাইডেড বাই 3। ঠিক আছে, দেন sin অফ 19 পাই ডিভাইড বাই 3 কে আমরা কিভাবে লিখতে পারি? দেখো sin অফ কি লিখতে পারি, 18 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এটা কেন করলাম? এখান থেকে হবে কি sin অফ 6 পাই প্লাস পাই বাই 3। ঠিক আছে, অর্থাৎ আমরা 6 পাইতে আবার কি করে রাখছি, কনভার্ট করে ফেলছি। তো 6 পাই হলে কি হবে, জিনিসটা আবার ফার্স্ট কোয়াড্রেটে পড়বে। তো ফার্স্ট কোয়াড্রেটে সাইন এর মান পজিটিভ, তো ডেফিনেটলি কি হবে, এখানে সাইন সাইনই থেকে যাবে আর পজিটিভ ভ্যালু পাবো। সমান সমান হবে কি সাইন অফ পাই বাই 3 বা সাইন 60। সাইন 60 এর মান হচ্ছে যে √3/2। বুঝা গেছে জিনিসটা? স্যার থার্ড লাইনটা একটু আবার বলেন। হ্যাঁ স্যার, থার্ড লাইনটা একটু আরেকবার বললে ভালো হয়। এই লাইনটা এটা, জি স্যার। আচ্ছা দেখো জি এখানে স্যার। এখানে হচ্ছে কি দেখো, যে অর্থাৎ জিনিসটা কি দেখো, আমি তোমাকে বলি এখানে ব্যাপারটা হচ্ছে cos অফ n ইনটু পাই বাই 2 মাইনাস থিটা, এই আকারে না জিনিসটা। তো cos অফ n ইনটু পাই বাই 2 মাইনাস থিটা মানে কি, এখানে সর্বপ্রথম যেহেতু cos এর সাথে বিজোড় গুণিতক আছে পাই বাই 2 এর, সো এটা হয়ে যাবে কি sin। দেন আমরা দেখবো এখানে যেহেতু 5 আছে, তো জিনিসটা আমরা দেখি, জিনিসটা কি, একটা যদি পাই বাই 2 হয় এখানে আছে অ্যাঙ্গেল, দুইটা হলে এখানে, তিনটা হলে এখানে, চারটা হলে এখানে, পাঁচটা হলে এখানে, এটা থেকে আর একটু মাইনাস, ফলে কি জিনিসটা ফার্স্ট কোয়াড্রেটে অবস্থিত না। তো ফার্স্ট কোয়াড্রেটে কি cos এর মান পজিটিভ না, ফলে এখানে কি হবে, এখানে যে অ্যান্সারও কি হবে, ভ্যালুটা পজিটিভ থাকবে। তো প্লাস অফ কত হবে, sin থিটা হবে। তো সেখান থেকে কি হচ্ছে, প্লাস অফ sin অফ 19 পাই বাই 3 হচ্ছে। বুঝে গেছে জিনিসটা? জি জি ভাইয়া। স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, তোমরা দাগায় রাখো ম্যাথগুলা। দেন হচ্ছে আমরা এর পরেরটাতে যাই। আচ্ছা দেখো, তোমাকে কি বলছে, tan অফ n পাই বাই 2 প্লাস হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n ইনটু পাই বাই 4। ঠিক আছে, এখন জিনিসটা কি, এখানে জিনিসটা হচ্ছে তোমার পাই বাই 2 থেকে, ঠিক আছে, পাই বাই 2 থেকে কি হচ্ছে আমার nটা কি, n দ্বারা জিনিসটা কি বোঝানো হচ্ছে, n দ্বারা জিনিসটা হচ্ছে যে আসলে আমার n ইকুয়াল টু 1 2 3 এভাবে কি হবে, যে কোনো একটা ভ্যালু হইতে পারে, n ইকুয়াল টু 1 2 3 ডট 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 এখানে পর্যন্ত যে কোনো একটা ভ্যালু আমরা কি করতে পারি, বসাতে পারি। তো আমরা এখন এখানে নরমাল চিন্তা করি, এখানে n এর মান যদি 1 হয়, সামথিং n ইকুয়াল টু যদি বিজোড় হয়, n ইকুয়াল টু যদি বিজোড় হয়, ঠিক আছে, বিজোড় হলে কি হবে, n ইকুয়াল টু বিজোড় হলে দেখো tan, এখানে কি হবে, tan অফ কি হবে পাই বাই 2 ইনটু n। ঠিক আছে, প্লাস অফ কি -1 হোল টু দি পাওয়ার n ইনটু পাই বাই 4। ঠিক আছে, বা সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে আমরা পাবো tan অফ n ইনটু পাই বাই 2। এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না জিনিসটা, কারণ যেহেতু বিজোড় গুণিতক থাকবে, ফলে কি হয়ে যাবে -1, তাহলে মাইনাস কি হবে, মাইনাস ইনটু পাই বাই 4। তো এখানে দেখো এখন যেহেতু কি হচ্ছে বিজোড় গুণিতক আছে, এখানে যেহেতু বিজোড় গুণিতক আছে, ফলে কি হয়ে যাবে, tan হয়ে যাবে cot। ঠিক আছে, tan হয়ে যাবে cot। তো cot হলে দেন হবে কি, cot হওয়ার পরে এখানে কি আছে, যেহেতু ভ্যালুটা কি হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেটে পাচ্ছি, আমরা ভ্যালুটাকে অলওয়েজ কি পাবো, এইখানে যদি এরকম একটা সিচুয়েশন হয়, আমরা ভ্যালুটা কি পাবো অলওয়েজ, দেখো যে 90 ডিগ্রি মাইনাস কত থিটা, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেটে, অথবা কি 270 ডিগ্রি মাইনাস থিটা থার্ড কোয়াড্রেটে, আমরা অলওয়েজ ফার্স্ট আর থার্ড কোয়াড্রেটে পাবো, ঠিক কিনা? ফলে এখানে কি হবে, tan এর ভ্যালু হবে পজিটিভ, সুতরাং অ্যান্সারের রেজাল্টের ভ্যালু হবে পজিটিভ। প্লাস অফ কত, cot অফ পাই বাই 4 সমান কত 1 বাই cot অফ পাই বাই 4 এর মান তো 1 ই, তো এখানে জাস্ট হবে কি আমার 1। ঠিক আছে, ভ্যালু থাকবে 1। আর যদি n এর মান কি হয়, বিজোড় হয়, সে ধরো n এর মান বিজোড়, n ইকুয়াল টু যদি এখন জোড় হয়, n ইকুয়াল টু জোড় হলে আমাদের কি হবে, দেখো tan অফ n ইনটু পাই বাই 2 প্লাস কি -1 হোল টু দি পাওয়ার n ইনটু কি পাই বাই 4। ঠিক আছে, দেন সেখান থেকে হচ্ছে কি tan ইনটু কি, এখানে n ইনটু পাই বাই 2, n ইনটু পাই বাই 2 টা মানে কি, আমার এখানে হচ্ছে জোড় গুণিতক আছে, ফলে অ্যানসারে কি হবে, tan ই থাকবে। ঠিক আছে, এখন জোড় গুণিতক থাকার পরে যদি কি হয়, এখানে দেখি আমরা কি আসে, n ইনটু পাই বাই 2 প্লাস অফ কি, এখানে এটা জোড় হয়ে যাবে তো পজিটিভ থাকবে, প্লাস অফ কি পাই বাই 4। তো এখানে কি, এই জিনিসটা যেহেতু জোড় গুণিতক, ফলে অ্যানসারে কি থাকবে আমার, tan ই থাকবে। কিন্তু এখন আমরা একটা জিনিস দেখি যে এখানে কি হয়, যদি জোড় গুণিতক হয় জিনিসটা কি,
যে সামথিং আমার কি হচ্ছে, এই যে ধরো এই সিচুয়েশন সেকেন্ড কোয়াড্রেন্ট n ইকুয়াল টু কি 2 হলে কি হবে, জিনিসটা সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে π/4 বেশি, অর্থাৎ জিনিসটা থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে। আবার n ইকুয়াল টু যদি কি হয়, আবার ধরো যে 4 হয় বা 2 ইনটু যদি 4, এখানে যদি 4 বসে তাহলে জিনিসটা কি হবে, এই ফোর্থ কোয়াড্রেন্ট প্লাস সেখানের সাথে কি হবে এক্সট্রা থিটা অ্যাড হবে, অর্থাৎ জিনিসটাকে আলটিমেটলি ফার্স্ট কোয়াড্রেন্ট এন্ড থার্ড কোয়াড্রেন্টে থাকবে। আর আমরা জানি কি ফার্স্ট এন্ড থার্ড কোয়াড্রেন্টে কি হয়, tan এর মান পজিটিভ হয়, সো tan এর মান পজিটিভ থাকবে, এখানে কি হবে tan অফ π/4 এবং এটার মান হবে 1, অর্থাৎ পুরো জিনিসটার মান হবে কত 1, একটাই মান থাকবে সেটা হবে 1। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা ভাইয়া ঠিক আছে। দেন এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা খুবই ইজি। এখানে দেখো, এখানে যদি তুমি n এর মান 1 2 যা বসাও, এখানে 2 যেহেতু আছে ফলে কি হবে, এখানে অলওয়েজ আমার জোড় গুণিতক পাবো না, আমরা এখানে জোড় গুণিতক পাবো না অলওয়েজ। হ্যাঁ মানে কি হবে দেখো তো, এখানে আমরা π/2 এর অলওয়েজ জোড় গুণিতক পাবো, তো ফলে কি হবে এখানে রেজাল্ট অলওয়েজ cos থাকবে। তো cos অফ কি হবে, আমার cos অফ কি লেখা যাবে প্লাস মাইনাস π/4, অর্থাৎ ওই জিনিসটা তো কি বুঝছো তো, 2π প্লাস থিটা, cos অফ 2π প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে cos অফ প্লাস মাইনাস থিটা। ঠিক আছে, এখন যদি cos থিটা নিই প্লাস ভ্যালু নিই, যদি প্লাস কাউন্ট করি, প্লাস কাউন্ট করলে কি হবে, এর आंसर হবে cos অফ π/4। ঠিক আছে, ইকুয়াল টু কত 1/√2। আবার যদি আমরা মাইনাস কাউন্ট করি তখন এর মান কি cos অফ মাইনাস π/4। এখন আমরা কি জানি যে, আমরা একটা জিনিস জানি cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি sec অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি, উভয় ক্ষেত্রে কি হয় cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, sec অফ মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। ঠিক আছে, তো এখানে কি হবে cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু হবে cos অফ থিটা π/4 ইকুয়াল টু সেখান থেকে পাবো 1/√2। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এই যে ম্যাথগুলো একটু দেখে নিবা, তবে এর পরের ম্যাথগুলো করলে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সো বিকুল, এত প্রেশার নেওয়ার কিছু নাই। দেখো এখানে দেখো যে tan অফ 18 ডিগ্রি, কোশ্চেনটা একটু পড়ো। tan অফ 18 ডিগ্রি, tan অফ cos অফ 1 to 102, tan অফ 162, cos অফ 400। এখানে আমরা কি করব, tan গুলোকে একসাথে রাখবো, cos গুলোকে একসাথে রাখবো, দেখি কি আসে। দেখো tan অফ 18 প্লাস tan অফ 162 প্লাস কি cos অফ 102, সরি cos অফ 102 প্লাস কি cos অফ 438 ডিগ্রি। ঠিক আছে, বা সেখান থেকে দেখো এখানে লিখি, দেখো tan অফ 18 তো আছে, প্লাস কি 162 কে কি লেখা যায় পাই মাইনাস 18 লেখা যায় না? হ্যাঁ লেখা যায়। আচ্ছা সরি, আচ্ছা আমি বলি, দেখো এখানে হচ্ছে tan অফ 18 ডিগ্রি ছিল, ঠিক আছে, tan অফ 18 দেন হচ্ছে কি tan অফ 162 যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি, tan অফ পাই মাইনাস 18 লিখতে পারি না? জিনিসটা বুঝছো? হ্যাঁ লেখা যায়। tan অফ পাই মাইনাস 18 লিখলাম, অর্থাৎ আমরা এখানে মেইন কাজ কি দেখো, আমরা এখানে এই ছোট ভ্যালু যেটা, ছোট ভ্যালুটাকে এখন এক করে ফেলবো। দেন দেখো এখানে 102 আছে, 102 যদি থাকে আমরা জিনিসটাকে কি লিখতে পারি, দেখো ভালোভাবে চিন্তা করো। 102 যদি থাকে আমরা একে cos অফ পাই মাইনাস 78 লিখতে পারি না? পাই মাইনাস 78, 180 মাইনাস 78 প্লাস এই cos অফ 438 কে কি লেখা যায়, cos অফ 438 কে লেখা যায় cos অফ 2 পাই প্লাস অফ 78। ঠিক কিনা, মানে 360 প্লাস 78। বুঝছো তো, ছোট ভ্যালুতে নিয়ে আসতেছি আর কি। তোমরা বুঝতেছো জিনিসটা? জি স্যার। আচ্ছা দেন হচ্ছে কি দেখো, দেন হচ্ছে এখানে কি tan অফ 18 আছে, লিখি tan অফ 18 প্লাস কত, tan অফ পাই মাইনাস 18 মান কত হবে, মাইনাস tan 18 হয়ে যাবে না? মাইনাস tan 18 হয়ে যাবে তো নাকি, কারণ এটা তো মানে কি হচ্ছে পাই মাইনাস 18 মানে সেকেন্ড কোয়াড্রেটে, সেকেন্ড কোয়াড্রেটে tan এর মান নেগেটিভ, ফলে পাই মাইনাস 18 হবে। প্লাস এখানে cos অফ পাই মাইনাস 78 টা কি হবে, এটাও তো সেকেন্ড কোয়াড্রেটে, সেকেন্ড কোয়াড্রেটে cos এর মান নেগেটিভ, ফলে cos অফ পাই মাইনাস 78 হবে মাইনাস cos অফ 78 প্লাস cos অফ 2 পাই প্লাস 78। এটা কি, এটা তো ফার্স্ট কোয়াড্রেটে, ফার্স্ট কোয়াড্রেটে cos এর মান পজিটিভ, সো হয়ে যাবে কি cos অফ 78। ঠিক আছে, তো এই জায়গাটা জিরো হয়ে যাচ্ছে, এই জায়গাটা জিরো হয়ে যাচ্ছে, সমান সমান কি অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, দেন দেখি, দেন হচ্ছে আমরা দেখি যে এই কোশ্চেনটা দেখি, এখানে কি বলছে, cot of pi/20, cot of 3π/20, cot of 5π/20, cot of
7 পাই/20 9 পাই/20। তো আমরা এখানে দেখি পাই/20 এর সাথে দেখো একটা জিনিস দেখো, পাই/20 এর সাথে সহগ কত 1, ঠিক কি না? আবার এখানে কট অফ 9 পাই/20 এর সাথে সহগ কত 9, তো 1 যোগ 9 করলে 10 হয়। আবার দেখো কট অফ 3 পাই/20 7 পাই/20, এখানে যদি সহগ যোগ করি তাহলে 10 হয়। ফলে আমরা জোড়া জোড়া নিয়ে ফেলি। দেখো প্রথমে কি নিব, কট অফ পাই/20 ইন্টু কট অফ 9 পাই/20 ইন্টু কত, কট অফ 3 পাই/20 ইন্টু কট অফ 7 পাই/20, ঠিক আছে, ইন্টু কট অফ কি আছে 5 পাই/20, একটা এক্সট্রা আছে না, এটা কি এখানে কাটাকাটি করলে কি হয়, পাই/4 ও যায় না, কট অফ পাই/4। এখন আমরা তো কট অফ পাই/4 এর ডাইরেক্ট ভ্যালু জানি না, আমরা কট অফ পাই/4 এর ডাইরেক্ট ভ্যালু তো জানি না, কি কট 45 ডিগ্রির মান কত 1 না, 1 জি। জিনিসটাকে ডাইরেক্ট বসায় দিই, ধরো আমরা এই জিনিসটাকে এখানে মুছে ধরো এখানে করি ইনটু 1 বসায় দিছি, ঠিক আছে। এবার এই সাইডে দেখো কট অফ এটা এবং tan, এটাকে আমরা কি করতে পারি দেখো, যে কট অফ পাই/20 এটা তো দিলাম ইনটু কত, এটাকে কি লেখা যায় tan, মানে কট অফ দেখো আমরা তো পাই/20 ছোট জিনিসে নিয়ে আসতে হবে এখন, তাহলে কি করতে পারি, কট অফ দেখো যে 20 ভাগের 10 পাই মাইনাস পাই করতে পারি না, তাহলে কি হবে ওই পাই/20 চলে আসতেছে না, ঠিক জি আছে। স্যার। কিন্তু হচ্ছে কট অফ 3 পাই/20 ইনটু কি কট অফ, এখানে কি করতে পারি 20/10 পাই মাইনাস 3 পাই, বুঝছো তো, ছোটতে নিয়ে আসতেছি। দেন হচ্ছে কি এখানে কি হবে কট অফ পাই/20 ইনটু কট অফ, এখানে দেখো ভাগ হবে, ভাগ হলে কি হবে পাই/2 মাইনাস পাই/20, ঠিক আছে, ইনটু কট অফ 3 পাই/20 ইনটু কট অফ পাই/2 মাইনাস 3 পাই/20, ঠিক আছে। এখন দেখো এখানে যদি কট অফ পাই/2 মাইনাস পাই/20, এখানে কি হয়ে যাবে, এটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে বসছে, ঠিক কি না, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে বসছে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে তো অল পজিটিভ, তো কি হবে এখানে কটের মান হবে পজিটিভ, আর যেহেতু কট অফ পাই/2 আছে ফলে হয়ে যাবে কি tan, অর্থাৎ এখানে জিনিসটা কি হবে কট অফ পাই/2 ইনটু tan অফ পাই/2, ঠিক আছে। আর এদিকে কি হবে কট অফ 3 পাই/20, সরি কট অফ পাই/20 ইনটু কি tan অফ স্যার এখানে পাই/20। 20 হবে না? হ্যাঁ হ্যাঁ না না স্যার, কিছু না। আচ্ছা, ওই দেন যে আপনি 20 দেন নাই তো, সেটাই হ্যাঁ বলছি। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। দেন দেখো এখানে cot থিটা ইনটু tan থিটা, তো cot থিটা ইনটু tan থিটার মান কত, cot থিটা ইনটু tan থিটা ইকুয়াল টু কি cot থিটা ইনটু 1/cot থিটা ইকুয়াল টু কত 1 না, কাটাকাটি চলে যাবে, তো এই জায়গাটার মান কত হবে 1, আর এই জায়গাটার মান কত হবে 1, তো অ্যানসার কত 1, বুঝা গেছে জিনিসটা। জি স্যার। তোমরা এগুলা কিন্তু নোট করে ফেলবা, আমি যেগুলো করাচ্ছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো নোট করবা, দেন বাকিগুলা তোমরা করে দেখবা, না পারলে আমাকে বলবা। দেন দেখি এটা দেখো, এটা আমরা কিভাবে করতে পারি, খুবই ইজি, ভালোভাবে চিন্তা করো। এখানে আছে 1, এখানে আছে 11, এটা যোগ করলে কত হয় 12 না, আবার এখানে আছে 5, এখানে আছে 7, এটা যোগ করলে কত হয় 12, তো আমরা দুইটা একসাথে নিব, ঠিক আছে। তাহলে আমরা নিই tan অফ পাই/12 ইনটু tan অফ 11 পাই/12, এটা একসাথে নিলাম ইনটু কত tan অফ 5 পাই/12 ইনটু tan অফ জিনিসটাকে কি করা যায় tan অফ 7 পাই/12, ঠিক আছে, একটু তো বুঝলাম। দেন আমরা কি করতে পারি, দেন হচ্ছে যে আমরা এখানে দেখি দেখো এই জিনিসটাকে এবার কি করা যায় দেখো, এগুলো একটু ইজি ম্যাথ, এই দেখো আমরা জিনিসটা একটু করার ট্রাই করি। এই জিনিসটা কি করা যায়, tan অফ আমরা কি করতে পারি, সে যদি করি আমরা নরমালি করা যায়, দেখো এখানে আমরা কি করতে পারি 12 ভাগের পাই, তো এটাকে আমরা কি লিখতে পারি 12 ভাগের 6 পাই মাইনাস 5 পাই লিখতে পারি না, আবার এটাকে কি লেখা যায় 12 ভাগের 11 পাই, এটাকে কি লেখা যায় 12 ভাগের 6 পাই প্লাস 5 পাই, বুঝা গেছে। দেন এখানে কি আছে, এখানে আছে tan অফ 5 পাই/12, তো tan অফ 5 পাই/12 কে কি লেখা যায় tan অফ 6 পাই মাইনাস পাই/12 ইনটু কি 7 পাই আছে, তাহলে একে কি লেখা যায় tan অফ 12 ভাগের 6 পাই প্লাস পাই/12, অর্থাৎ বুঝছো তো আমরা পাই/2 তে নিয়ে যাচ্ছি আর কি, সবগুলাতে ভাগ করে, বুঝা যাচ্ছে।
দেন আমরা এখান থেকে কি করব, tan of পাই বাই টু মাইনাস 5 পাই ইন্টু tan of পাই বাই টু প্লাস অফ 5 পাই বাই 12, এখানে হচ্ছে 5 পাই বাই 12 এটা রাখতে পারি। দেন হচ্ছে যে আচ্ছা আমরা চাইলে ওখানে কোডটাকে ইয়া না করলেও পারতাম, কোডটাকে না করলেও পারতাম, কজ যদি না করি দেন হচ্ছে যে আমার সব কটে চলে যাচ্ছে না, সব তো কটে কনভার্ট করে ফেলতেছি, সব কটে কনভার্ট করা লাগবে না। আচ্ছা দেখি আমরা এই জিনিসটাকে দেখি, এই tan of 5 পাই বাই 12 যেটা আছে এটাকে আমরা স্থির রেখে দিই, ঠিক আছে, এটাকে আমরা ধরো ভাঙলাম না, এটাকে ধরো আমরা ভাঙি নাই, তো এখানে কি হবে, tan of 5 পাই বাই 12 রাখবো ইনটু কত, এখানে কত, tan of ধরো এখানে কত হবে পাই বাই 2 প্লাস কত, এটাকে আমরা এইভাবে না করি, দেখো এই যে লাস্টের ম্যাথটা, লাস্টের প্রসিডিউরটা, এই জিনিসটাকে দেখো আমরা ইয়া করতে পারি, এই জিনিসটাকে ধরো আমরা কি 7/12, তো তো দেখো একটা জিনিস দেখো, এই সাইডে অলরেডি কট ক্রিয়েট হচ্ছে, ঠিক কি না, এই সাইডে কট ক্রিয়েট হচ্ছে না, তো হুম। আমরা কি করব, আমরা এই সাইডে 10 রেখে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, তো 10 রেখে দিই, এখানে tan of 7/12 যেটা আছে সেটাকে আমরা 10 এ কনভার্ট করি, 10 এ কিভাবে করব, 12 ভাগে 12 পাই মাইনাস 5 পাই, এটা করলে তো 10 এ থেকে যাবে নাকি, তো এরপরের লাইনে কি হবে, tan of পাই মাইনাস কত 5 পাই বাই 12, ঠিক আছে, তো এখন দেখো এই জিনিসটা কি হবে, cot of 5 পাই বাই 12, ঠিক আছে, ইনটু কত, এই জিনিসটা এখানে tan of 5 পাই বাই 12 আছে, ইনটু tan of 5 পাই বাই 12, দেন কি এখানে দেখো এখানে হচ্ছে cot of 5 পাই বাই 12, এখানে কি এখানে হচ্ছে মাইনাস cot of 5 পাই বাই 12, মাইনাস cot of 5 পাই বাই 12, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেটে, আর এখানে আছে কি, এখানে আছে কি, এটাও সেকেন্ড কোয়াড্রেটে, এখানে tan আছে, সুতরাং মাইনাস tan of 5 পাই বাই 12, অর্থাৎ এখানে আমরা জিনিসকে একটা কট রাখলে একটা tan রাখার ট্রাই করবো, ঠিক আছে, তো এটা নিলাম, দেন কি এটা 1, এটা হচ্ছে কি -1 ইনটু -1 সমান সমান কত 1, তো অ্যান্সার 1 কি 1, বুঝে গেছে জিনিসটা, অর্থাৎ প্রসিডিওর গুলো আমি বলি এখানে তোমার সবচেয়ে ছোট ইয়াতে ভাগ করতে হবে, ভাগ করে তোমার এমন ইয়া করতে হবে যে জিনিসটা যাতে তোমার কি হয় মানে একটা ট্যান আসে একটা কট আসে, ঠিক আছে, এরকম টাইপের, আর যাতে সবগুলা মিল থাকে, এটা আর অনেক ভাবে করা যায়, এটা আরেক ভাবে করা যায়, আমি তোমাকে প্রসিডিওরটা বলি, যে দেখো এখানে 5/12 আছে না, তো পাই/12 আর 5/12 নিয়ে একটা জোট করব, ঠিক আছে, পাই/12 5/12 নিয়ে কেমনে করব, এখানে tan of 5/12 থেকে যাবে, এই tan of 5/12 কে কি লেখা যায় দেখো তো, tan of 5/12 কে এটা লেখা যায় না tan of 12 ভাগে 6 পাই মাইনাস পাই, তো সেখান থেকে কি হয় tan of পাই/2 মাইনাস পাই/12, তো সেখান থেকে কি হবে cot of পাই/12, বুঝছো, তো cot of পাই/12 আমরা কি হচ্ছে এখানে পেয়ে যাব, তো এটা 1 হয়ে যাবে, আবার এখানেও সেম ভাবে কি করা যায়, ওই 6 পাই এর সাথে কাউন্ট করে 6 পাই এর সাথে এখানে হবে 6 পাই প্লাস পাই, তো এখানে চলে আসবে cot, আর এখানে কি হবে এরকম বসাবো, এটা বসালে কি আসবে tan of মানে সামথিং পাই/12 এরকম চলে আসবে, তো ভ্যালুটা মানে ইজি জিনিসটা, বুঝছো, তো এই সাইডটা করলে tan of পাই/12 থাকবে, এখানে করলে cot of পাই/12, মানে বিভিন্ন ভাবে ম্যাথ গুলো করা যায়, জাস্ট যে একটা ওয়ে আছে তেমন না আর কি, ঠিক আছে, তো যাই হোক আমরা এর পরের ম্যাথটাতে যাই, ম্যাথগুলো একটু সুন্দর করে বুঝে করে রাখবা, দেখো এবার বলছে প্রদত্ত রাশি sin স্কয়ার বাই sin স্কয়ার, এবার sin স্কয়ার আছে, তো আমাদের এখানে টার্গেট কি থাকবে দেখো, আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 না, আমরা টার্গেট কি থাকবে এভাবে নিয়ে আসা, ঠিক আছে, এখানে সাইন আছে, তো দেখো এখানে sin স্কয়ার 7/পাই আছে, এটা ছোট আছে, এটাকে আমরা ধরবো না, ঠিক আছে, আমরা এটাকে আগে টার্গেট করি, এটাকে টার্গেট করি, এটাকে টার্গেট করলে কি হয় দেখো, sin স্কয়ার কত দেখো 14 ভাগের কি হয়, 14 ভাগের 7 পাই মাইনাস 2 পাই না, প্লাস কত, ধরো সাইন স্কয়ার একে কি লেখা যায়, একে লেখা যায় পাই প্লাস 7/পাই, ঠিক আছে, দেন একে কি লেখা যায় সাইন স্কয়ার, একে সেম ভাবে 14 ভাগের 7 পাই প্লাস 2 পাই, ঠিক আছে, তো দেখো জিনিসটা এরপর কি হয়, এখানে সাইন স্কয়ার পাই/7 রয়ে গেছে, দেন হচ্ছে কি এখানে দেখো, এখানে আমরা স্কয়ার নিলাম সাইন অফ কত পাই/2 মাইনাস পাই/7 হোল স্কয়ার প্লাস কত, এখানে দেখো সাইন স্কয়ার, এই জিনিসটা কি করা যায়, এই জিনিসটা দেখো, এই জিনিসটা হচ্ছে কি আমরা সাইন অফ
পাই প্লাস পাই বাই 7 হোল স্কয়ার প্লাস এখানে কি হয় দেখো sin অফ 2 বাই পাই প্লাস 7 বাই পাই স্কয়ার। ঠিক আছে, তো এখান থেকে দেখো এখানে কি sin স্কয়ার পাই বাই 7, ঠিক আছে, sin স্কয়ার পাই বাই 7 রইলো। দেন এই জিনিসটা কি হয়ে যাবে দেখো, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে এসে cos হয়ে যাবে না, এই জিনিসটা ভিতরের জিনিসটা cos অফ পাই বাই 7 হয়ে যাবে না। হ্যাঁ। ঠিক আছে, প্লাস হচ্ছে কি দেখো এখানে কি দেখো, এখানে কি হয়ে যাবে মাইনাস cos অফ পাই বাই 7 হবে, তো কারণ এটা তো থার্ড কোয়াড্রেন্টে চলে গেলে কি হয়ে যাবে যে মাইনাস sin অফ পাই বাই 7 হবে না থার্ড কোয়াড্রেন্টে, যেহেতু এখানে পাই আছে তো বিজোড় জোড় গুণিতক আছে, তাহলে জিনিসটা কি হবে মাইনাস sin অফ পাই বাই 7, ঠিক কি না, ইনটু হোল স্কয়ার প্লাস কত এখানে দেখো, এখানে হচ্ছে যে সেকেন্ড কোয়াড্রেন্টে sin এর মান পজিটিভ এবং sin হয়ে যাচ্ছে cos, তো কি হবে cos অফ পাই বাই 7 হোল স্কয়ার। তো এখন দেখো সবগুলোতে যেহেতু হোল স্কয়ার আছে কি হবে sin স্কয়ার পাই বাই 7 প্লাস cos স্কয়ার পাই বাই 7 প্লাস কত এই জিনিসটা লিখলাম, দেন হচ্ছে কি এখানে দেখো এখানে হচ্ছে sin স্কয়ার পাই বাই 7 হয়ে যাবে, বুঝছো তো কেন হয়েছে, কারণ এখানে স্কয়ার ছিল, স্কয়ারের কারণে মাইনাস উঠে গেছে, প্লাস cos স্কয়ার পাই বাই 7। তো জিনিসটা কি এখানে হচ্ছে 1 আর এই সাইডে হচ্ছে 1, এই জিনিসটা ভ্যালু 1, এই জিনিসটা ভ্যালু 1 ইকুয়াল টু কত 2। জিনিসটা বুঝে গেছে? জি স্যার। দেখো বুঝছো কিনা, বুঝে গেছে? জি স্যার, বুঝছি। ওকে স্যার, এরপর দেখি এরপরে ম্যাথটা দেখো, তোমরা দাগে রাখো কিন্তু আমি যে ম্যাথগুলো করাইছি, আর অবশ্যই আমি রেকর্ড করতেছি, সমস্যা নেই, রেকর্ড থেকেও দেখে নিতে পারবা পরে যদি প্রবলেম হয়। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল ম্যাথ, এটা একটু বুঝে শুনে আমাদের ম্যাথটা করতে হবে। সো ম্যাথটা একটু দেখো, এখানে দেখো এখানে কিন্তু ভ্যালুগুলো অনেক বড় বড়, ঠিক আছে, পাই বাই 24 আছে, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম এই কোশ্চেনটাতে আমরা কোশ্চেনের প্যাটার্নটা আমরা একটু ফলো করি, প্যাটার্নটা ফলো করলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে এখানে আমরা কিভাবে করতে পারি জিনিসটা। ঠিক আছে, এখানে দেখো এখানে পাই বাই 24 আছে, ঠিক আছে, এখানে 19 পাই বাই 24। এখন দেখো 19 পাই বাই 24 যেটা আছে সেটাকে তুমি কি করতে পারো, একটু ভালোভাবে আমরা চিন্তা করি তো, একটু ভালোভাবে চিন্তা করলে তুমি এটাকে কি করতে পারো 24 ভাগের, আমি তোমাকে বলছি কি অলওয়েজ অলওয়েজ কি করবা, এখানে অলওয়েজ কি করবা, হয় 24 আনবা না হয় 12 আনবা, ঠিক আছে, তো কারণ হয় পাই আনবা নয় পাই বাই 2 আনবা। আমার কথা বুঝে গেছে? এতক্ষণে তো ম্যাথ গুলো দেখে বুঝার কথা, হয় পাই আনবা বা পাই বাই 2। তো ধরো আমরা 12 আনছি, তাহলে কি হবে 12 পাই প্লাস 7 পাই সমান সমান কত পাই বাই 2 প্লাস কত 7 পাই বাই 24, ঠিক আছে। দেন দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা কি হচ্ছে 31 পাই বাই 24 না, তো 31 পাই বাই 24 এ কি করতে হবে, এরকম একটা 7 পাই বাই 24 আনতে হবে। তো কিভাবে আনবো দেখো, জাস্ট ইজি, 24 ভাগের কি 24 পাই প্লাস কি 7 পাই, তো সেখানে খুব ইজিলি চলে আসতেছে 7 পাই বাই 24, ঠিক আছে, আমরা খসড়া করতেছি, অর্থাৎ এই দুইটা কি হবে একজোট হবে, ঠিক আছে। দেন এখানে দেখো এখানে পাই বাই 24 আছে, এখানে কত আছে 37 পাই বাই 24, আমার কি করতে হবে পাই বাই 24 আনতে হবে, কেমনে আনবো দেখো, যে cos অফ 37 পাই বাই 24 এই জিনিসটা কি লেখা যায় দেখো, cos অফ আমার 36 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 24 লেখা যায় না, অর্থাৎ আমার পাই আনতে হবে, জন্য আমি পাই আগে আনছি, ঠিক আছে। এবার বুঝছো তো যে পাই আনতে হবে, পাই আনলাম, এখন আছে 36 বাই 24, তো জিনিসটা কি হবে cos অফ কাটাকাটি করলে 12 দ্বারা ভাগ দিলে কি হবে 2 বাই 3 পাই প্লাস পাই বাই 24, এ আকারে হবে না, একই রকম কি হচ্ছে ওই পাই বাই 2 এর বিজোড় গুণিতক হচ্ছে না জিনিসটা, অর্থাৎ বুঝতে হ্যাঁ। পারতেছো ম্যাথের মেথড গুলো কিভাবে করতে হয়, অ্যাপ্রোচ করতে হয়, জিনিসগুলো বুঝে যাচ্ছে তো। তো দেখো অ্যাপ্রোচ করলাম যখন, আমরা এখান থেকে খসড়া করছি, আমরা এখন এখান থেকে ম্যাথটা করা শুরু করি, যে এখান থেকে করি যে cos স্কয়ার পাই বাই 24 লিখলাম, প্লাস দেখো আমরা এটাকে নিয়ে যোগ করব, তো এটাকে নিয়ে যোগ করলে কিভাবে করছি cos স্কয়ার, দেখো এখানে কি করব 36 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 24, ঠিক আছে। দেন হচ্ছে কি আমার প্লাস হবে কি, এখানে দেখো cos স্কয়ার 19 পাই বাই 24, এটাকে কি করতে পারি তোর cos নিলাম, দেন আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে কি করব 24 ভাগে 12 পাই প্লাস, কিছুদিন পর কিন্তু এগুলো একদম মুখস্থ করে ফেলতে, মুখস্থ না মানে জিনিসগুলো একদম ইজিলি করে ফেলতে হবে, অর্থাৎ এভাবে ভেঙে ভেঙে করতে পারবা না, একদম ডিরেক্ট এভাবে লিখতে হবে, ঠিক আছে, ওগুলো পারে যাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে। দেন হচ্ছে কি এটা হোল স্কয়ার প্লাস কত cos স্কয়ার 31 পাই বাই 24, সেটাকে কি লেখা যায় cos অফ পাই প্লাস কত 7 পাই বাই 24 হোল স্কয়ার, বুঝছো তো, এভাবে ডিরেক্ট লিখে ফেলতে হবে কিছুদিন পর। তো এরপর দেখো
যে আমরা দেখি এখানে কি হচ্ছে cos স্কয়ার পাই বাই 24 দেন কত প্লাস কি দেখো এখানে cos স্কয়ার কি আছে দেখো তো এখানে cos স্কয়ার cos অফ কি আছে cos অফ 3 পাই বাই 2 প্লাস পাই বাই 24 আছে না হোল স্কয়ার। তো এই জিনিসটার মান কি এটা কি এটা ফোর্থ কোয়াড্রেটে কি cos এর মান পজিটিভ কিন্তু এখানে যেহেতু cos আছে এখানে যেহেতু n পাই বাই কি বিজোড় গুণিতক আছে তাহলে কি হয়ে যাবে বিজোড় গুণিতক থাকার কারণে কি হবে সাইন হয়ে যাবে। তো সমান সমান কি সাইন অফ পাই বাই 24 হোল স্কয়ার ঠিক আছে। দেন এই জায়গাটা দেখো এখানে কি হচ্ছে এখানে হচ্ছে আমার কি এই যে জিনিসটা একটু বুঝছো তো এখানে কি হবে cos অফ আমার কি পাই বাই 2 প্লাস কত 7 পাই বাই 24 হোল স্কয়ার। তো এই জিনিসটা কিভাবে করা যায় cos অফ পাই বাই 2 মানে কি এটা তো সেকেন্ড কোয়াড্রেটে cos এর মান নেগেটিভ আবার যেহেতু বিজোড় গুণিতক আছে তাহলে cos হয়ে যাবে sin ফলে জিনিসটা কি মাইনাস sin অফ 7 পাই বাই 24 হোল স্কয়ার ঠিক আছে প্লাস এখানে কি এটা আছে এটা কি এটা তো থার্ড কোয়াড্রেটে cos এর মান কি নেগেটিভ আর যেহেতু পাই এর সাথে জোড় গুণিতক আছে ফলে cos cosই থেকে যাবে ফলে মাইনাস cos অফ স্কয়ার। তো সেখান থেকে দেখো তো এটার মান কত 1 এটার মান কত 1 ঠিক আছে সমান সমান কত 1 প্লাস 1 ইকুয়াল টু কত 2 বুঝা গেছে জিনিসটা জি স্যার বুঝছি। তোমরা বুঝতেছো তো জিনিসটা কোনো কোশ্চেন থাকলে বলো এগুলো কিন্তু খুব যত্ন নিয়ে পড়তে হবে আর আমি রেকর্ডিংটা দেখবা তোমাদেরকে রেকর্ড যে প্রোভাইড করি কি এমনি প্রোভাইড করতেছি জিনিসটা এখান থেকে না বুঝলে ওখানে দেখে নিবা ঠিক আছে। জি স্যার। জি জি স্যার ওকে স্যার আচ্ছা এরপর দেখি এবার আরেকটা ম্যাথ এটা আরেকটু জটিল ম্যাথ এটা আমাদের একটু মাথায় রাখতে হবে দেখো জিনিসটা বুঝো যে এখানে কি আছে মাইনাস আছে যখন এখানে কাজটা কি হবে বলি আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1 ঠিক কি না। তো আমরা করব কি এখানে তো sec আছে আমরা কট গুলাকে কি করব টেনে নিব ঠিক আছে আমরা জিনিসটাকে ছোট করব এবং কট গুলাকে টেনে নিব। তা আমরা জিনিসটা কিভাবে করতে পারি একটু দেখো সামথিং আমরা একটু ট্রাই করি এটা যদি 5 হয় ওকে 17 6 কোশ্চেনটা কিন্তু একটু খুবই মানে জটিল টাইপের একটু কোশ্চেনটা ভালোভাবে বুঝো দেখো আমরা প্রথমে এই জিনিসটা নিয়ে কাজ করি আমরা সবগুলোকে আগে ছোট করার ট্রাই করব ঠিক আছে প্রথমে সেক গুলাকে আমরা ছোট করি দেখো আমরা প্রথমে যদি সেক গুলাকে ছোট করি দেখো তোমরা জিনিসগুলো একটা খসড়া করে নিতে পারো এই জায়গা দিয়ে আমি ধরো খসড়া করে দেখাই যে সেক স্কয়ার বা ধরো যে 14 পাই বাই 17 এটাকে আমি ডাইরেক্ট লিখতেছি কি লেখা যায় দেখো কি লেখা যায় sec স্কয়ার পাই মাইনাস 3 পাই বাই 17 লেখা যায় না হ্যাঁ যাই ফলে এটা থাকবে কি এটা হবে sec স্কয়ার 3 পাই বাই 17 এখন হচ্ছে আরেকটা জিনিসকে 3 পাই বাই 17 এ আনতে হবে কাকে আনতে পারবো দেখো এখানে 3 পাই বাই 17 এ হবে কেমনে হবে দেখো যে cot স্কয়ার আছে তো cot স্কয়ার কত 23 পাই ডিভাইড বাই 34 এটাকে কি লেখা যায় দেখো cot স্কয়ার 17 পাই প্লাস 6 পাই ডিভাইডেড বাই 34 লেখা যায় না অর্থাৎ কি আমরা কি বলছি যে জিনিস থাকবে হয় ওইটা নয় ওইটার অর্ধেক আনবা তো নিচে যেহেতু 34 আছে আইদার তুমি 34 আনবা অর তুমি 17 আনবা জিনিসটা বুঝা গেছে। তো দেন এখান থেকে কি করা যায় দেখো হ্যাঁ এখান থেকে হবে কি কট কট দিয়ে আমরা স্কয়ার দিলাম এখানে কি হবে পাই বাই 2 প্লাস কত 17 পাই এখানে কি প্লাস 6 পাই বাই 34 না এই জিনিসটা 6 পাই বাই 34 না এ কাটাকাটি করলে কি হয়ে যায় 3 পাই বাই 17 হয়ে যায় না দেখছো আমরা এখানে কি করলাম 3 পাই বাই 17 নিয়ে আসলাম তো 3 পাই বাই 17 হোল স্কয়ার এবার দেখো এখন কট অফ 3 পাই বাই 2 পাই বাই 17 কট অফ পাই বাই 2 যদি থাকে প্লাস থিটা তার মানে কি এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেটে সুতরাং এখানে কট এর মান হবে নেগেটিভ আবার কি আছে কট এর সাথে পাই বাই 2 আছে ফলে কি হয়ে যাবে কট হয়ে যাবে tan সমান সমান কি মাইনাস tan অফ 3 পাই বাই 17 হোল স্কয়ার এখন যেহেতু স্কয়ার আছে কি হয়ে যাবে জিনিসটা tan স্কয়ার 3 পাই বাই 17 অর্থাৎ বুঝছো এই যে দেখো আমরা যে এখানে sec স্কয়ার 3 পাই বাই 17 এর সাথে অনুবন্ধী হিসেবে কাকে পেয়ে গেছি একে পেয়ে গেছি জিনিসটা বুঝে গেছে। হ্যাঁ বুঝছি তার ড্যান হচ্ছে কি দেখো ড্যান হচ্ছে এখানে আছে মাইনাস sec স্কয়ার 39 পাই বাই 17 এই জিনিসটা কি লেখা যায় দেখো এই জিনিসটাকে আমরা যদি লিখি যে sec স্কয়ার 39 পাই বাই 17 তো একে কি করতে পারি আমরা দেখো আমরা ওই কি বলছি তোমাকে
17 থাকলে কি করবা? 17 তারপর কি তুমি 34 এইভাবে নিবা, ঠিক আছে? 17 34 এইভাবে নিবা। তো এই জিনিসটা দেখো, এই জিনিসটা কাইন্ড অফ ইজি। আমার জিনিসটাতে কি হচ্ছে, আমার এইখানে দেখো, আগে কটেরটাতে লক্ষ্য করো, কটেরটাতে কি আছে? 41 পাই বাই 34 আছে না? ফলে কি হয়ে যাবে, কট কি হয়ে যাবে, 5 প্লাস 7 পাই বাই কত, 34 হয়ে যাবে না? সরি, 7 পাই বাই 34 হয়ে যাবে না? ঠিক আছে। তো আমরা এইখানে এই ম্যাথটাতে উভয়ের মধ্যে আমরা কি করব, জিনিসটাকে কিভাবে ছোট করতে পারি একটু দেখো। যে এখানে আমরা সেক স্কয়ার আছে, তো আমরা সেক নিলাম, ধরো কি করব, 17 আছে, 17 সাথে কি বসাবো, 34 আনতে পারবো, ঠিক কি না? তো 34 আনলে কি হবে, জিনিসটা তোমরা বুঝতেছো তো, একটু রেসপন্স করবা। 34 পাই প্লাস 5 পাই, তো সমান সমান কি স্কয়ার, সমান সমান কি সেক অফ কত, সেক স্কয়ার কত, 2 পাই প্লাস অফ 5 পাই বাই 17, ঠিক কি না? হ্যাঁ। তো সেখান থেকে কি জিনিসটা কি হবে, থেকে যাবে sec স্কয়ার কত, 5 পাই বাই 17। ঠিক আছে, এখন এখানে মাইনাস আছে, দেন আমরা ওখানে দেখি, দেন আমরা কটটা নিই, কট নিয়ে যদি করি, কট নিয়ে করলে আমরা কি পাই, কট স্কয়ার ধরো, কট স্কয়ার 41 পাই ডিভাইডেড বাই 34, এর প্রত্যেকটা জাস্ট ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করে। এখানে কি আছে, 5 পাই বাই 17 আছে, সুতরাং 5 আনতে হবে। 5 কিভাবে আনবো, দেখো অ্যাপ্রোচটা একটু জটিল। কট স্কয়ার কি লেখা যায়, 34 এর সাথে কি বসে, 34 এর সাথে তুমি কি নিতে পারো, 34 এর সাথে তুমি 17 নিতে পারো, 34 নিতে পারো, ঠিক কি না? এখন 17 নিলেও হ্যাঁ। হবে না, 34 নিলেও এখানে হবে না, তো কাল কি নিব, 51 নিতে পারি, ঠিক কিনা? 51 তো নিতে পারি নাকি, 51 নিতে পারবো, 68 নিতে পারবো, কারণ 34 সাথে এগুলো সব ভাগ যায়। আমরা 51 নিই, 51 পাই মাইনাস 10 পাই, বুঝছো তো, 41 আছে, তাহলে 51 পাই মাইনাস 10 পাই ডিভাইড বাই কত, 34। তো জিনিসটা কি যাবে, কট স্কয়ার আমার কত, 3 পাই বাই 2 মাইনাস কত, 34 পাই বাই 10। তো 34 পাই বাই 10 কাটাকাটি করলে কি হয়, 5 পাই বাই 17 হয়ে যায় না? ঠিক আছে, দেন এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো tan স্কয়ার 5 পাই বাই 17। ঠিক আছে, তো আমরা এখন সবগুলার ভ্যালু এগুলো তো নিলাম না, এগুলো আমার ম্যাথে দেখাইতে হবে। তাও আমি একসাথে এখানে যেহেতু করছি, আমি এখানে দেখাই দিই। দেখো এখানে কি আছে, এই জিনিসটা ভ্যালু কি হবে, এটা এটা কি sec স্কয়ার 3 পাই বাই 17, ঠিক আছে, মাইনাস দেখো sec স্কয়ার 39 পাই বাই 17 এর মান কত হচ্ছে, মাইনাস sec স্কয়ার 5 পাই বাই 17, মাইনাস sec স্কয়ার 5 পাই বাই 17 প্লাস cot স্কয়ার 34 বাই মানে 41 পাই বাই 34 এর মান কত হচ্ছে, tan স্কয়ার 5 পাই বাই 17, tan স্কয়ার 5 পাই বাই 17, এবং মাইনাস এখানে দেখো cot স্কয়ার এটার মান কত হচ্ছে, মাইনাস tan স্কয়ার 3 পাই বাই 17, মাইনাস tan স্কয়ার 3 পাই বাই 17। তো জিনিসটাকে কিভাবে লেখা যায়, এই দেখো জিনিসটাকে আমরা যদি এভাবে লিখি, সবগুলাকে একসাথে রাখবো, মাইনাস আর 1 মিনিট আছে জাস্ট, এরপর আবার ইয়াটা অফ হয়ে যাবে, আমি আবার নতুন লিঙ্ক দিব। মাইনাস 17 মাইনাস কত, মাইনাস দেখো sec স্কয়ার 5 পাই বাই 17 মাইনাস tan স্কয়ার 5 পাই বাই 17। ঠিক আছে, এখান থেকে কি হয়, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে কত, 1, 1 মাইনাস 1 ইকুয়াল টু কত হয়, 0 হয় অ্যানসার। বুঝছো, এত বড় হিসাব নিকাশ করে আমরা অ্যানসার পাইছি শেষমেশ 0। জিনিসটা বুঝে গেছে? জি স্যার। স্যার আচ্ছা, ম্যাথগুলো কত টাইম লাগবে? হ্যাঁ এটা কোগুলো করতে প্রথম প্রথম অনেক টাইম লাগবে, বাট এই চ্যাপ্টারটা একটু টাফ। 7B থেকে আর এরকম কোনো ম্যাথ নাই, ওগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা আমি রুমটা অফ করতেছি, এখন এমনি টাইম চলে যাবে, আমি লিংক দিব তোমাদেরকে আবার, ঠিক আছে, বাই।